হাই, তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে এলাম। তো আজকে ছিল রবিবার। তো আমরা বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে। ইচ্ছা হলো যে একটু কোথায় যাচ্ছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ বানাই। তো এখানে আমি যেহেতু পুনেতে থাকি, তো সেই হিসাবে এখানে একটা বাঙালিদের কালী মন্দির আছে। মন্দিরটা খুব জাগ্রত। সব বাঙালিরা অবাঙালিরা ওখানে যান, মানে পূজা দিতে নিজেদের স্পেশাল ডেতে বা আমাদের বাঙালিদের যেই স্পেশাল দিনগুলো থাকে সেই দিনগুলোতে পুজো দেওয়ার জন্য। তো যেহেতু পয়লা বৈশাখের দিন যেতে পারিনি কারণবশত অসুবিধা থাকার জন্য, তো সেহেতু আজকে হঠাৎ করেই ঘুরতে বেরিয়েছিলাম। মনে হলো যাই মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি, একটু দর্শন করে আসি। তো যেতে যেতে ইচ্ছা হলো যে একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা কীরকম। তো তার জন্য একটা ছোট ব্লগ বানানো। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি। আমরা তখন যাচ্ছিলাম প্রায় 7:30টার সময়। তখনও দেখো ওখানে পুরোপুরি অন্ধকার হয়নি, মানে এখানে সন্ধ্যেটা খুব দেরিতেই হয়। তো আমরা সেই হিসাবে একটুখানি আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম, কারণ রবিবার প্রচণ্ড রাস্তায় জ্যাম থাকে। কিন্তু আজকে ভাগ্যবশত খুব একটা জ্যাম পাইনি, ফাঁকায় ফাঁকায় গেছি। আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, এখানে পুরো রাস্তাটা সবুজে ভরা। মানে এত গাছ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বড় একটা শহরে যে এত গাছ থাকতে পারে, এত গাছ রেখেও যে এত ইন্ডাস্ট্রি হতে পারে বা এত মানুষ বসবাস করতে পারে, এত বড় বড় রাস্তা ভালো হতে পারে, তো সেটা এখানে না আসার আগে আমি সত্যিই বুঝতে পারতাম না। যাই হোক, তার জন্য এখানকার ওয়েদারটা বলো বা এখানকার সব কিছু খুব ভালো লাগে। কারণ এত সুন্দর একটা বিকেল থেকে পরিবেশটা ভালো হয়ে যায় না, মনটা এমনিতেই মানে একটা শান্ত হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি আমরা মায়ের দরবারে। তো এইখানটা এলে একটা কেন জানি না একটা আলাদা মনে শান্তি লাগে, মানে একটা আলাদা ভালো লাগা কাজ করে। এখানে সবাই আসে, এখানে খুব বড় করে দুর্গা পূজা হয়। এই বা কদিন আগে দেখো এখনও প্যান্ডেল করা রয়েছে। বাসন্তী পূজা হয়েছিল, আমার খুব ইচ্ছা ছিল আসার, বাট ওই বললাম একটা শারীরিক অসুবিধা থাকার কারণে আসতে পারিনি। তো তার জন্য আজকে মন হলো, মায়েরও ইচ্ছা হয়েছে মনে হয় মায়ের আজকে দর্শন দেওয়ার, তো তার জন্য আমরা আজকে চলে এসেছি। তো দেখো, খুব একটা ভালো লাগা কাজ করে এখানে এলে। এত সুন্দর একটা মানে ওয়েদার, প্লাস হচ্ছে এখানটা এলে এত শান্তি পাওয়া যায়। তোমরা মন্দিরটাকে খুব একটা এখানে ফটো তুলতে বা মায়ের ছবি তুলতে বা ভিডিও করতে দেয় না, কিন্তু কি করব, আমার তো মানে হাতটা ছটফট করে যে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো যাই হোক, ওই জন্য আমি একটুখানি মোটামুটি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি চুপি চুপি করে। তো দেখো, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখানে বেশিরভাগ সবাই মানে বাঙালিই ছিল, সবাই পুজো দিতে এসেছিলো। আর যেহেতু এখন প্রচণ্ড সকালের দিকে রোদের তাপ, তার জন্য সবাই বিকেলের দিকেই বেশি আসছে পূজার জন্য। তো আমরা ওখানে চলে এসেছিলাম, যেহেতু ওখানে মায়ের ছবি তোলা বারণ, তাও আমি চুপি চুপি তুলে নিয়েছি। দেখো, মায়ের মূর্তিটা তোমরাও একটু দেখে নাও, মা তার আগে দর্শন করে নাও। তো এখানে খুব ভালো করে মা একদম পুরো স্লিপ কাটতে হয়, স্লিপ কেটে নিয়ে নাম গোত্র ওখানেই লিখে দেয়, গিয়ে মায়ের চরণে ওইভাবে ওনারা নাম গোত্র বলে, এখানে সব বাঙালি পূজারি এইভাবে সুন্দরভাবে পূজা করেন, খুব ভালোভাবে পূজা করে। আর সবথেকে ভালো লাগে, মানে এত ভালোভাবে পূজা করে যে মনটা ভরে যায়, যে টাকা পয়সা নিয়ে কোনো টানাটানি করে না যে আমাকে এত টাকা দিতে হবে বা এরকম কিছু করতে হবে। মানে এখানে 101 টাকা থেকে পূজা শুরু। তো তোমরা 101 টাকা থেকে এখানে পূজা, মানে যে যারা থাকে এখানে 101 টাকা দিয়ে পূজা দিতে পারে। এটা একটা সবথেকে খুব ভালো বিষয়, খুব ভালোভাবে মায়ের দর্শন করা যায়। এখানে যতটা টাইম ইচ্ছা এখানে বসা যায়, একটা ভালো সময় কাটানো যায়। তো এখানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আমরা মাঝে মধ্যেই আসি, প্রায়ই আসি, খুবই ভালো লাগে। হয়তো আমার কোনো রিলসে তোমরা দেখেও থাকবে, আমরা মাঝে মধ্যেই আসি, কোনো স্পেশাল ডে থাকলেই আসি। তো খুব ভালো লাগে, এখানের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আর এখানে এলে বেশিরভাগ সব বাঙালিদের সাথে কথাবার্তা হয়। দেখো, এখানে হচ্ছে সবথেকে মজাদার বিষয়, প্রসাদটা বোঁদে দেয়, তার সাথে হচ্ছে যে একটা কাজু বরফি দেয়। খুব ভালো লাগে এই প্রসাদটা।